সুধীজন, এই জগতে যার বাবা নাই সে জানে বাবা হারানোর কেমনে জ্বালা। আর এই জগতে যার মা নাই রে ভাই সে জানে মা হারানোর কেমনে জ্বালা। আমি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে কীর্তনে করি আপনাদের আশীর্বাদে, কিন্তু কীর্তন করে যখন ঘরে যাই ঘরে গিয়ে আর বলতে পারি না মা আমি এসেছি তুমি দরজা খুলো। আমি এমনে কত বাগা সন্তান গৌর ভক্তগণ, আমি অল্প বয়সে আমার বাবাকেও হারিয়ে ফেলেছি। দেশে দেশে কীর্তনী করি ভক্ত সঙ্গ করি, কিন্তু ঘরে গিয়ে আর বলতে পারি না বাবা আমি এসেছি আমাকে একটু স্নেহ মমতা করো। এই জগতে যার মা বাবা নাই রে ভাই, এই জগতে যার মা বাবা নাই সেদিন দরিদ্র ভিখারির মতো কাঙ্গালের মতো হয়ে যায়। এই কীর্তন জগতে কত বন্ধু পাইলে এই কীর্তন জগতে কত ভালোবাসার মানুষ পাইল, কিন্তু পিতা মাতার মতো আপন বন্ধু জগতে নাই রে ভাই। যুবক বন্ধুগণ, এই জগতে সবার ঋণী শুধু করা যায়, কিন্তু এই জগতে কোনদিন মা বাবার ঋণ শুধু করা যায় না। সারা জন্মে যদি আমরা মারে মাথায় লইয়া ঘুরি, মায়ের এক বিন্দু দুধের ঋণ আমরা কোনো সন্তানের শুধিতে না পারি। কিন্তু আমার দুই ভাই এখনো তারা মহাভাগ্যবানে গড়ে এসে যে মায়ের প্রতি ছবিটা দেখতে পাবি। আজকে দুই ভাইয়ে গোলাগলি করুন, বড় ভাইকে প্রণাম করুন, ছোট ভাই মায়ের একটা উলুধ্বনি করুন। এই ভাইয়ে ভাইয়ে যেন ভ্রাতৃত্ব বন্ধনটা যেন আরো বেড়ে যায়। ভাইয়ে ভাইয়ে কুলাকুলি করুন, মায়ের চরণে প্রণাম করুন, গৌর হরিকে প্রণাম করুন, ভক্তদেরকে প্রণাম করুন। ভগবান যেন আপনাদের মনোবাঞ্ছা পূর্ণ করে দেয়। হরি বল। হে যুবক বন্ধুগণ, এই জগতে বাইয়ে জানে বাইয়ের বেদন, ওহরে বাইয়ে বাইয়ে জানে, ওরে বাইয়ের বেদন, ভাইরে বাইয়ে জানে
জগতে বাইয়ের বেতন ও হায় রে বাইয়ে জানে এই জগতে বাইয়ে বেদন এই জগতে আর যা নিবে আর জানিবে কে ও জগতে আর যা আনিবে জানিবে কে আরে আরো জানেন আমার ওই জন্ম দুঃখিনী মা গর্বে রাইকাছে ও হয় রে জানে আমার জন্ম দুঃখিনী মা জমা করবে গরিবে রাইকাছে ও হায় রে আর জান রে আমার জনম দুঃখিনী মা ও জমা করবে গর্বে রাইকাছে ও হায় রে আরো জানে আমার জন্ম দুঃখিনী মায় জমা করবে গর্বে রাইকাছে বাইরে মাবিনে বেতন জগতে কেউ জানে না হরে মাবিনে বেদন এই জগতে কেউ জানে না ও বাইরে মাবিনে বেদন ও বেদন কেউ জানে না এই জগতে সন্তান হারানোর কি যন্ত্রণা বাইরে মাবিনে বেদন কেউ জানে না হরে সন্তান হারানো হরে কি দে যন্ত্রণা এই জগতে মাবিনে বেদন এই বেদন আর কেউ জানে না যুবক বন্ধুগণ আপনাদের পায়ে ধরে ভিক্ষা মাগলাম জানি না আর আপনাদের এলাকায় আসা হবে কিনা কারণ নিঃশ্বাসের তো বিশ্বাস নাই বাবা এখানে আসরে দাঁড়িয়ে কীর্তন করছি আগামীকাল আমি দেবাশিস শ্মশান ঘাটে থাকতে পারি তাই হে যুবক বন্ধুগণ যুবতী বোনেরা তোমাদের পায়ে ধরে ভিক্ষা মাগলাম কোনদিন মা বাবাকে কেউ কষ্ট দিও না বগ শব্দের অর্থ হচ্ছে মার বান শব্দের অর্থ হচ্ছে জন্মদাতা পিতা ওই জায়গায় যদি আমাদের সাধন ভজন ঠিক থাকে তাহলে ভগবান একদিন লাভ করিতে পারবে তাই তাদের জন্য আশীর্বাদ করবেন তারা যেভাবে নয়ন জলে কাঁদছেন ওই কাঁদাটা যেন গৌর হরি দর্শন করেন
তাদের মনোবাঞ্ছা যেন একবার পূর্ণ করেন। হরি বল। হরি বল। আপনারা একটু পিছনে যান, আপনারা সবাই একটু পিছনে যাই বাকি। না না ঠিক আছে, আপনারা বসেন, বোনেরা একটু পিছনে যাও, আপনারা একটু পিছনে যান কি মা, ওই পিছনে গিয়ে বসবেন, যান সবাই যান। আজকে আপনাদের আমন্ত্রণে দেখে অগণিত ভক্তগণ এই চাঁদের বাজারে উপনীত হয়েছে, এটা আপনাদের পরম সৌভাগ্য। যান পিছনে গিয়ে বসেন ভাই, একটু করলাম, যান পিছনে যান মা। সুধীজন, আমি আপনাদের চরণে 2টা মিনিট হাত জোড় করে ভিক্ষা মাগলাম। দীপু সাইটে দাও, একটু নিলে বসেন, মিলেমিশে যেভাবে সুন্দর হয় বসেন। আজ থেকে কথা বলবেন না, এখন মন দিয়ে আমার কথাটা শুনেন। এখানে অনেক ভক্তগণ এসেছেন, চাইলে আমি এখন প্র্যাকটিক্যালে প্রমাণ দেখিয়ে দিতে পারি। দাদা নিমন্ত্রণ করেন নাই, তারাও কিন্তু এখানে এসেছে, কিন্তু অনেকের বাড়িতে গিয়ে নিমন্ত্রণও করেছেন, দেখেন ওনার হয়তো আজকে কোনো অসুবিধার কারণে এখানে আসারও সৌভাগ্য হয় নাই। কারণ একটা হরিনাম যজ্ঞ দান করতে হলে তার 14 পুরুষের মধ্যে কোন একজন বৈষ্ণব হতে হয়। কোন জনমের মহাপ্রভুর অশেষ করুণা তার উপরে বর্ষিত থাকতে হয়। টাকা পয়সা থাকলে সবাই কিন্তু গৌর প্রেমের অনুরাগে আসতে পারে না রে ভাই। সুধীজন, আজকে তারা 2 ভাই, হাত জোড় করুন দাদা, আপনারা সবাই মাগো হাত জোড় করুন। আজকে তারা 2 ভাই দেখেন কাঙ্গালের বেশে আপনাদের সম্মুখে বসে আছে, গলে বস্ত্র ধারণ করে। আজকে তাদের মনটা বাবার জন্য কাঁদিতেছে। এখানে দেখেন পরিবারের ওনাদের পুত্র বধূগণ গৌর হরির সম্মুখে হয়ে তারা হাত জোড় করে বসে আছেন। কেন? যে উদ্দেশ্য নিয়ে হরিনাম যজ্ঞে তারা ব্রতী হয়েছেন, ভগবান যেন করুণা করে আপনাদের আশীর্বাদ দিয়ে যেন সেটা তারা পূর্ণ করতে পারে। সবাই 2টি হাত তুলেন, সবাই 2টি হাত তুলেন। মা, মায়ের একটা উলুধ্বনি করেন সবাই মিলে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় জয় নব নবদ্বীপ মায়া, ওয়াজি জয় 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 নবা। আপনাদের মধ্যে রঘুনন্দনকে নবদ্বীপ মা, ওরে জয় জয় হরে নব দীপ, হাত জোড় করে নবদ্বীপ মা জয় হে, আজি জয় জয় নবদ্বীপ মায়া। ও হাই রে, ওরে জয় জয় আরে ভাই, ওরে নব দীপ দীপ মাঝ হে। হাই হাই রে জয় 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 নব, ওরে নবদ্বীপ মায়া
এবারে গৌরাঙ্গ আমার গৌরাঙ্গ আদেশ পাইয়া আমার ঠাকুর নিয়ে আসেন ঠাকুর অদ্বৈত যাইয়া ও হায় রে গৌরাঙ্গ আদেশ পাইয়া ওগুলা বরণ করবেন নিয়ে আসেন ওরে ঠাকুর বাবা একটু করে যাই যাইয়া ওই আজি করে কুল ফুল মঙ্গলের সাজুলুধ্বনি হরিধ্বনি হরিব হরে করে কুলো মঙ্গলের সাজ এবার আনিয়া বৈষ্ণবগণ আইরা দিয়া মালা চন্দন ওরে আদি আমার নবগণ ওরে দিয়া মালা ওরে চন্দন আজি কীর্তনের করে অধিবাস হে আজি কীর্তনের করে অধিবাস ও হায় রে ওরে কীর্তনে করে অধিবাস ওরে কীর্তনের করে অধিবাস এবার আপনি আমার নিতাই দন আইরে দে মালা চন্দন ও হায় রে আপনি নেতাই দানা বাবাজি, সময় নাই, লইয়াই হই। তাই না বোকা তাই থাকো অসুবিধা নেই। দেমালা চন্দন আইরে করে প্রিয় বৈষ্ণব সম্ভাষণ হয়া হরে হয়াজি করে প্রিয় বৈষ্ণব সম্ভাষণ আপনার বরণ কই আপনার বৈষ্ণব বরণ দিলেইছ আচ্ছা কোন এটা কারে দিবেন দাঁড়ান এটা কার ওটা দিন আগে আপাতত একবার দিন আগ্রহ ওটা দিন ওখানে একবার দিন মায়ের একটা উলুধ্বনি করেন হরিবল তাই গৌর হরিবল হরে করে প্রিয় বৈষ্ণব ও সম্ভাষণ হে হরে করে প্রিয় হরে বৈষ্ণব সম্ভাষণ হে সুদীজন আপনার রঘুনন্দন দাঁড়ান আপনি দাঁড়ালে হবে মাইক্রোফোনটা হাতে নিন আমি যা বলবো তাই বলবেন সুদীজন আমরা রঘুনন্দন আজকের যিনি হয়েছেন আমি আপনাদের চরণে নিবেদন করছি একটু আশীর্বাদ করবেন ওনার উপরে এই যজ্ঞের সম্পূর্ণ দায়িত্ব হরিবল উনি যেন সুন্দরভাবে সুস্থ দেহ নিয়ে গৌর চরণে মনপ্রাণ আত্মনিবেদিত করে ওই যজ্ঞটা যেন সুসম্পূর্ণ করিতে পারে হাত জোড় করেন মাইক্রোফোনটা উপরে তুলেন আমি যা বলবো আপনি বলবেন উপস্থিত
আরো কাছে নেন মাইক্রোফোনটা। উপস্থিত, উপস্থিত আরো কাছে নেন, ভক্তরা শুনতে হবে আপনার কথাগুলো। উপস্থিত উপস্থিত শুধু সুধী গৌর ভক্ত মণ্ডলীগণ, গৌরক্ত মণ্ডলীগণ, আমি আমি আপনার নাম সুভাষ সুভাষ সূত্রধর সুভাষ সূত্রধর আপনাদের চরণে আপনাদের চরণে শরণাগত শরণাগত এবং আমার পরিবারের সমস্ত সদস্যবৃন্দ এবং আমার পরিবারের সদস্যবৃন্দ আপনাদের আতুল চরণে আপনাদের আকুল চরণে শরণাগত হয়ে শরণাগত হয়ে আমি দুটি মনের কথা প্রকাশ করছি। আমি দুটি মনের কথা প্রকাশ করছি। আজকে আমাদের শ্রীঅঙ্গনে আজকে আমাদের শ্রী অঙ্গনে অষ্টপ্রহর হরিনাম সংকীর্তনের অষ্টপর হরিনাম সংকীর্তনে শুভ দিবস কীর্তনে শুভ দিবস কীর্তনে কীর্তনে অনেক দূর দূরান্ত থেকে অনেক দূর দূরান্ত থেকে আমার পিতৃদেবতাগণ, আমার পিতৃদেবতাগণ, মাতৃমণ্ডলীগণ, মাতৃমণ্ডলীগণ, যুবক বন্ধুগণ, যুবক বন্ধুগণ, স্নেহাশিস বোনেরা, স্নেহাশিস বোনেরা, আপনাদের সকল ভক্তের শুভ উপস্থিতিতে আপনাদের সকল ভক্তি সকল উপস্থিতিতে আমাদের এই শ্রীঅঙ্গন আজকে ধন্য করে দিয়েছেন। আমাদের শ্রী অঙ্গন ধন্য করে দিয়েছে। আমরা আপনাদের চরণে শরণ নিয়ে আমরা আপনাদের চরণে শরণ নিয়ে আপনাদের চরণে শরণ নিয়ে আমি আমার মনের দুটি কথা প্রকাশ করছি। আমি আমার দুটি মনের কথা প্রকাশ করছি। এই হরিনাম যজ্ঞ শুরু থেকে শেষ পর্যন্ত, এই হরিনাম যজ্ঞ শুরু থেকে শেষ পর্যন্ত যদি আমাদের পরিবারের পক্ষ থেকে, যদি আমাদের পরিবারের পক্ষ থেকে জানা অজানায় জানা অজানা কোনো বৈষ্ণব অপরাধ করে থাকি, কোনো বৈষ্ণব অপরাধ করে থাকি, কথায় ভাষায় কোনো ভুল করে থাকি, কথায় ভাষায় কোনো ভুল করে থাকি, আপনাদের এলাকার সন্তান মনে করে, আপনাদের এলাকার সন্তান মনে করে, আপনাদের কারো ছোট ভাই মনে করে, আপনাদের কারো ছোট ভাই মনে করে, সেই বৈষ্ণব অপরাধ থেকে এই বৈষ্ণব অপরাধ আমাদের সবাইকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমাদের সবাইকে ক্ষমা দৃষ্টি অপরাধ এবং জীবন চলার পথে, জীবন চলার পথে অতীত থেকে বর্তমান পর্যন্ত অতীত থেকে বর্তমান পর্যন্ত যদি কোনো ভক্তের চরণে কোনো ধরনের অপরাধ করে থাকি যদি কোনো ভক্তের চরণে কোনো অপরাধ বা করে, কাউকে কোনো ধরনের কথা বলে মনে আঘাত দিয়ে থাকি, কাউকে কোনো ধরনের আঘাত দিতে আপনারা নিজগুণী নিজ গুণে আমাদেরকে দিনহীন কাঙ্গাল জেনে, দিনহীন কাঙ্গাল জেনে বিনয়ীন কাঙ্গাল জনে সেই অপরাধ থেকে মার্জনা করবেন। এই অপরাধ থেকে মার্জনা করবেন। আর আপনারা সাধুগুরু বৈষ্ণবগণ আর আপনারা সাধুগুরু বৈষ্ণবগণ আমাদেরকে একটু আশীর্বাদ করবেন। আমাদেরকে একটু আশীর্বাদ করুন। আমাদের এই অষ্টপ্রহর হরিনাম যজ্ঞ যেন আমাদের অষ্টপ্রহর হরিনাম যজ্ঞ রাধারানী রাধারানী এবং এবং আপনাদের সকল সাধুগুরু বৈষ্ণবে আপনাদের সকল সাধুগুরু বৈষ্ণবের অশেষ করুণায় অশেষ করে নয় আশীর্বাদে আশীর্বাদে আমরা যেন পূর্ণ করিতে পারি। আমরা যেন পূর্ণ করিতে পারি। সবাই দুটি হাত রাউলুদ্দানি জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভু কি প্রণাম করেন দাদা গৌর হরিকে, আপনারা সবাই প্রণাম করেন। আর তো কিছু থাকে না দাদা হরি বল। যদি আপনাদের চরণে কোনো অপরাধ করে থাকেন, আপনাদের সবার চরণে তারা পরিবারবর্গ শরণ নিয়েছে, নিজ গুণে ক্ষমা করে দিবেন আর তাদের এই কাঙ্গালে হরিনাম যজ্ঞটা আপনারা পূর্ণ করে দিবেন। হরিবল। আগামীকালকে এসে মনে করবেন না যেটাতে নিতাই সূত্রধর আর সুভাষ সূত্রধরের শ্রীঅঙ্গন আমরা কাজ করব কেন, কীর্তনটা আমাদের সবার, সবাই মিলে তাদের এই হরিনাম যজ্ঞটা পূর্ণ করবেন। এলাকাবাসী আগে না বসে দূরের ভক্তরা আসলে তাদেরকে বসার সুযোগ দিবেন। আগে নিজে প্রসাদ না পেয়ে দূর দূরান্তের ভক্তদেরকে সেবা দিবেন, এটা আরো বড় পুণ্য হবে। হরিবল। তাই আজ করে জুড়ে বিনয় করে বলছেন আমার দেবার মতো কিছু নাই, ওই আমি মালা দিলাম আর চন্দন দিলাম, আমি মালা দিলাম আর চন্দন দিলাম, অশুভায় দিবসে আমি বরণী করিলাম, মালা দিলাম আর চন্দন দিলাম, অশুভ দিবসে বরণ করিলাম, আর আমি মালা দিলাম আর চন্দন দিলাম। তোমরাই আমার হইয়া যজ্ঞ যজ্ঞ করিয়া পুরাণ উলুধ্বনি, তোমরা আমার হইয়া যজ্ঞ করিয়া পুরাণ বলিয়া বৈষ্ণবে গান, আমার এই নিবেদন আমার হইয়া যজ্ঞ করিয়া পুরাণ, হরে বাবা বৈষ্ণব গো, আমার এই নিবেদন আমার হইয়া যজ্ঞ করিয়া পূরণ। ভাই আমি মালা দিলাম আর চন্দন দিলাম, আমি মালা দিলাম
গোবিন্দ মৃদঙ্গ লইয়া বাজায় তাতা তৈয়া তৈয়া হাই হাই রে গোবিন্দ মৃদঙ্গ লইয়া বাজা তাতা তৈয়া তৈয়া করতালে অদ্বৈত চম্পল হে করতালে অদ্বৈত চপল হে করতালে অদ্বৈত চম্পল হে হাই হাই রে করতালে অদ্বৈত চপল রে এবার হরিদাস করে গান শ্রীবাস ধরে তান একটু তালটা দিতে হরিদাস হইব। করে গানে শ্রীবাসে হে ধরে তাল নাচে গৌরা কীর্তন মণ্ডলী নাচে গোরা মণ্ডলে চৌদিকে বৈষ্ণবগণ হরি বলে গণে গণ ওদিকে বৈষ্ণবগণ হরি বলে গনে গণ কীর্তনের করে অধিবাস কীর্তনেরও করে দেবা আজ শুভ দিবাস আজ শুভ দিবা আজ শুভ দিবাস আজ শুভ দিবস কাল হবে কীর্তন বিলাস আজ শুভ দিবাস কাল হবে কীর্তন বিলাস আজ শুধু দিবা